হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লিনাক্সের ডিরেক্টরি স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কিভাবে আমরা ডিরেক্টরি নেভিগেট করতে পারি, কিভাবে আমরা ডিরেক্টরি লিস্ট করতে পারি, কিভাবে আমরা ডিরেক্টরি তৈরি করতে পারি, আমরা ডিলিট করতে পারি, আমরা কপি করতে পারি, রিনেম করতে পারি এবং ফাইনালি আমরা কিভাবে ডিরেক্টরি সার্চ করতে পারি। প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। চলেন শুরু করা যাক। শুরুতে আমি পিডাব্লিউডি কমান্ডার সম্পর্কে জানি। আমরা জানি আমরা প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা পিডাব্লিউডি কমান্ড দিয়ে দেখতে পারি। তো আমি বর্তমানে এখন আসি আমার রেগুলার ইউজারের হোম ডিরেক্টরির ভিতরে এখানে আছি। এই টিল্ডার সাইনটা দিয়ে আমরা বুঝতে পারি আমরা হোম ডিরেক্টরিতে আছি এবং আমরা একটা এমটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বুঝতে পারি আমরা রুট ডিরেক্টরিতে আছি। অলরাইট, তো আমি যদি এখানে পিডাব্লিউডি দিই দেখবো অবশ্যই আমরা হোমের ভিতরে ইউজার ফোল্ডারের ভিতরে আছি আর কি। দেখেন আমি হোম দেন আমার রেগুলার ইউজারের একটা ফোল্ডার এর ভিতরে আমি আছি। আমি যদি এখানে সিডি কমান্ড দেই, সিডি দেন আমি যদি এমটি স্ল্যাশ দেই তাহলে আমি রুট ফাইলে চলে যাব। তারপর আমি যদি আবার সিডি দেন টিল্ডার সিম্বলটা ইউজ করি তারপর আমি আমার রেগুলার ইউজারের হোম ডিরেক্টরিতে চলে যাব। তো এই বিষয়টা সম্পর্কে আমরা অলরেডি অবগত আছি। আমরা দেখব আমরা যদি চাই যে আমি একটা ফোল্ডার ব্যাক করব সেজন্য আমি কমান্ডটা ইউজ করতে পারি সিডি দুইটা ডট। এই ডটের আরেকটা মিনিং পিরিয়ড। আমরা মাঝে মাঝে পিরিয়ডটা ইউজ করব। তো এটা প্রোগ্রামিংয়ের ভাষায় এই ডটগুলোকে পিরিয়ড বলা হয় আর কি। আমি যদি এখানে এন্টার দিই তাহলে আমি একটা ফোল্ডার ব্যাকে চলে আসছি। আমি ছিলাম হোম ডিরেক্টরির ভিতরে। আমি এখান থেকে হোমের রো ডিরেক্টরিতে চলে আসছি, ইউজার ডিরেক্টরির ভিতর থেকে চলে আসছি একটা ফোল্ডার ব্যাকে। আমি যদি আবার এখানে যাই সিডি নাজমুল তাহলে আমি আবার রেগুলার ইউজার ডিরেক্টরির ভিতরে চলে যাচ্ছি। অলরাইট, তো এটা আমার ব্যাকের জন্য আমরা ইউজ করব। এখানে যদি আমি সিঙ্গেল ডট ইউজ করি যেমন সিডি সিঙ্গেল ডট তাহলে আমি কোথাও যাব না। সিঙ্গেল ডট মেইনলি আমার কারেন্ট ডিরেক্টরিকে বোঝায়। তো আমি এখানে যাচ্ছি, দেখেন আমি কোথাও মুভ করতেছি না। তো আমরা দেখলাম ডাবল ডট আর সিঙ্গেল ডট। অলরাইট, এখন যদি আমি আমার প্রিভিয়াস ডিরেক্টরিতে ব্যাক করতে চাই, ঠিক আছে, আমার কাছে কিন্তু একটা কমান্ড ছিল। এই কমান্ডে কিন্তু আমরা প্রিভিয়াস ডিরেক্টরিতে ব্যাক করছি, মানে একটা স্টেপ আমরা পিছনে গেছি। আমি যদি এখন চাই যে আমি যেখানে ছিলাম জাস্ট আগের কমান্ডটাতে আমি ফিরে যাব, মানে আগের ডিরেক্টরিতে আমি ব্যাক করব, তাহলে সিডি একটা হাইপেন, এই হাইপেনটা যদি দেই তাহলে দেখবো আমি আগের ডিরেক্টরিতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে যদিও আমার কোনো চেঞ্জ হচ্ছে না, তার পেছনে কারণটা দেখেন আমি সিডি চেঞ্জ কমান্ড দিয়ে আমি আমার কারেন্ট ডিরেক্টরিতে আসছি। তো আমি এখনও কিন্তু আমার কারেন্ট ডিরেক্টরিতে আসি। তো তার মানে আমি এখান থেকে আবার এখানেই ব্যাক করছি, যেহেতু এটা জাস্ট আগের কমান্ডে রিভার্ট করে। এই হাইপেন সিম্বলটা আমি যদি এখানে দেই সিডি, আমি যদি একটা ফোল্ডার ব্যাক করি, আবার দেখেন একটা ফোল্ডার ব্যাক করলাম, আবার আমি সিডি নাজমুলের ভিতরে চলে গেলাম। তার মানে একটা কমান্ড আগে কিন্তু আমি এই হোমের ভিতরে ছিলাম। এখন যদি আমি সিডি এখানে হাইপেন সিম্বলটা ইউজ করি, এন্টার, দেখেন আমি কিন্তু হোমের ভিতরে চলে আসছি। তো আমরা দেখলাম আমরা এমটি স্ল্যাশ দিয়ে আমরা আমাদের রুটে যেতে পারি, আমরা টিল্ডার সাইন দিয়ে আমরা আমাদের রেগুলার ইউজারের হোম ডিরেক্টরিতে যেতে পারি। দুইটা ডট ইউজ করে, মানে দুইটা পিরিয়ড ইউজ করে আমরা যেতে পারি একটা ফোল্ডার পিছনে, আর একটা সিঙ্গেল পিরিয়ড ইউজ করে আমরা আমার কারেন্ট ডিরেক্টরিতে থাকতে পারি। এবং এখানে একটা হাইপেন সিম্বল ইউজ করে আমরা জাস্ট আগের ডিরেক্টরিতে রিভার্ট করতে পারি। আমি যেই ডিরেক্টরিতে আগে ছিলাম ওইখানে আমরা যেতে পারি। এই পর্যন্তই ছিল আমাদের লিনাক্সের ডিরেক্টরির নেভিগেশন যে কমান্ডগুলো আছে এটা। এখন আমরা লিস্টিংটা দেখব। আমি এটাকে ক্লিয়ার করে নিই স্ক্রিনটাকে। এলএস কমান্ড দিয়ে মূলত আমরা লিস্টটা দেখতে পারি। আমি এখানে এখন লিস্ট চেক করতেছি, আমার এখানে কিন্তু বর্তমানে কিছু নাই, কোনো ডিরেক্টরি বা কোনো ফাইল নাই। তো আমি একটু একটা ডিরেক্টরি তৈরি করি এবং একটা ফাইল তৈরি করি। তাহলে আমি এখানে দিচ্ছি mkdir মেক ডিরেক্টরি। তো আমি এখন এখানে দিচ্ছি mkdir ডিরেক্টরি তৈরি করার জন্য মেক ডিরেক্টরি 1 তৈরি করলাম, একটা ডিরেক্টরি 1 ls আমি চেক করতেছি। আমি একটা ফাইল তৈরি করি touch1.txt। দেখেন এখানে আমার একটা ফাইল আছে, একটা ফোল্ডার আছে। অলরাইট, আপনারা অলরেডি জানেন যে কিভাবে আমরা ফাইল এবং ফোল্ডারকে আইডেন্টিফাই করতে পারি। এটা দেখেন একটু হোয়াইট কালার এবং এটা ব্লু টাইপের কালার। তো এই কালারটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। আরেকটা অপশন আমরা যদি এখানে এল কমান্ডটা ইউজ করি, লং লিস্ট অথবা ls-l যদি ইউজ করি তাহলে আপনারা দেখবেন এখানে
যে ফার্স্ট ওয়ার্ডটা এখানে আছে কিওয়ার্ডটা ডি ডি দিয়ে হচ্ছে ডিরেক্টরিকে মিন করে, আর এখানে হাইপেন সিম্বল দিয়ে হচ্ছে আমরা মূলত ফাইলকে মিন করতে পারি। তো এইটা হচ্ছে আসলে আমাদের লিস্টিংয়ের কমান্ড। আচ্ছা, আরেকটা কমান্ড হয় ls হাইপেন এ, এটা দিয়ে হচ্ছে আমাদের যদি কোনো হিডেন ফাইল থাকে হিডেন ফাইলগুলোকে আমরা দেখতে পারি। অলরাইট, দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে এখানে। এই ফাইলগুলো হচ্ছে আমাদের সিস্টেমের কাজে ইউজ হয় মূলত। এইটা হচ্ছে আমাদের তৈরি করা ফাইল 1, এটা হচ্ছে 1.txt। এখানে হচ্ছে হিডেন এবং নর্মাল ফাইল সবগুলো ফাইলের লিস্ট আকারে চলে আসে, ঠিক আছে। আর এখানে দেখেন দুইটা ডিরেক্টরি দেখাচ্ছে এখানে, এটা যেহেতু ব্লু কালার, তো এইটা মূলত কারেন্ট ডিরেক্টরি। আমরা অলরেডি জানি যে আমরা কারেন্ট ডিরেক্টরিতে মুভ করতে পারি এই একটা এমটি ডট দিয়ে, আর ডাবল ডট দিয়ে আমরা হচ্ছে একটা ডিরেক্টরির পিছনে যেতে পারি। আমরা সিডি কমান্ড দিয়ে হচ্ছে এখানে আমরা ট্রাই করে দেখেছিলাম, এটাকে হচ্ছে আমাদের হিডেন ফাইলের লিস্টে দেখাচ্ছে। অলরাইট, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল আমাদের লিস্টিংয়ের কমান্ডগুলো। এখন হচ্ছে আমরা ডিরেক্টরি তৈরি করব। তো ডিরেক্টরি তৈরি করার জন্য যে কমান্ডটা আছে সেটা হচ্ছে mkdir মেক ডিরেক্টরি। আমি একটু চেক করে দেখি আমার কয়টা ডিরেক্টরি আছে এখানে। ls আমার অলরেডি 1 এবং 1.txt দুটো ডিরেক্টরি আছে। তো আমি আরেকটা ডিরেক্টরি তৈরি করি, এখানে হচ্ছে mkdir টু, আমি একটা সিঙ্গেল ডিরেক্টরি তৈরি করতে পারি এই কমান্ডের মাধ্যমে ls। আবার আমি মাল্টিপল ডিরেক্টরি তৈরি করতে পারি mkdir 3, 4, 5, আমি একসাথে 3টা ডিরেক্টরি তৈরি করলাম। দেখেন, তো এখানে হচ্ছে আমার 1, 2, 3, 4, 5, এখানে আমার 5টা ডিরেক্টরি আছে। অলরাইট, তো এটা কিন্তু আমি আমার রুট ফোল্ডারের ভিতরে আমি ডিরেক্টরি তৈরি করেছি। এই রুটের ভিতরে আমি যেই জায়গাতে আসি এখন, ঠিক আছে, mkdir কমান্ড ইউজ করে। এখন আমি যদি চাই যে এখানে কোনো একটা ডিরেক্টরির ভিতরে আমি ডিরেক্টরি তৈরি করবো, তাহলে হচ্ছে মেক ডিরেক্টরি 1 এর ভিতরে চাচ্ছি আমি নিউ আরেকটা ডিরেক্টরি তৈরি করি আমি 1 এর ভিতরে। এখন যদি আমি চাই 1 এর ভিতরে একটু নেভিগেট করে যাই, সিডি 1 যাচ্ছি, দেখেন এর ভিতরে একটা নিউ নামে ডিরেক্টরি আছে। অলরাইট, তো এইভাবে হচ্ছে আমরা নেস্টেড ফোল্ডারের ভিতরে ডিরেক্টরি তৈরি করতে পারি। আরেকটা বিষয় একটু দেখে নিই আমরা, যদি আমি চাই যে এখানে একটা নতুন ডিরেক্টরি তৈরি করব, তার ভিতরে আরেকটা ডিরেক্টরি, তার ভিতরে আরেকটা ডিরেক্টরি যেটা অলরেডি আমার নাই, 1 কিন্তু আমার আগে এখানে ছিল, ঠিক আছে। আমি সিডি ব্যাক করে হচ্ছে আমি আবার আগে ডিরেক্টরিতে চলে আসতেছি। এখন আমি আমার হোম ডিরেক্টরিতে আসি। তো আমি চাচ্ছি যে একটা নতুন ডিরেক্টরি তৈরি হবে, তার ভিতরে নেস্টেড আরেকটা, তার ভিতরে নেস্টেড আরেকটা, এইভাবে আমরা নেস্টেড ডিরেক্টরি তৈরি করব, ঠিক আছে। লেটস সে mkdir আমি তৈরি করতেছি 6 নামে ডিরেক্টরি 6। অলরাইট, দেন হচ্ছে 7, 8, 9, 10। দেখেন আমি তৈরি করতেছি 6 নামে ডিরেক্টরি, তার ভিতরে 7, তার ভিতরে 8, তার ভিতরে 9, তার ভিতরে 10। অলরাইট, কিন্তু এর আগে হচ্ছে আমাকে একটা ফ্ল্যাগ দিয়ে দিতে হবে পি। এই পি ফ্ল্যাগটা হচ্ছে নেস্টেড ডিরেক্টরির জন্য। এখন আমি এন্টার দিচ্ছি, দেখেন আমি যদি ls কমান্ড দিই, দেখবেন এখানে কিন্তু 6 নামে ডিরেক্টরি তৈরি হয়েছে এটার ভিতরে। এই 6 এর ভিতরে 7 আছে, 7 এর ভিতরে 8 আছে। আমি যদি চেক করে দেখি ls 6, দেখেন 6 এর ভিতরে 7 আছে, তাহলে আমি ls 6, 7, দেখেন 7 এর ভিতরে 8 আছে। আমি আবার দিচ্ছি হচ্ছে 6, 7, 8, 8 এর ভিতরে 9 আছে। দেন আমি যদি 9 এর ভিতরে যাই, দেখবেন 9 এর ভিতরে 10 আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি একটা নেস্টেড ডিরেক্টরি তৈরি করতে পারতেছি। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ডিরেক্টরি ক্রিয়েটের কমান্ডগুলো। এখন হচ্ছে আমরা ডিরেক্টরি কীভাবে রিমুভ করতে পারি। আমাদের এখানে অলরেডি অনেকগুলো ডিরেক্টরি তৈরি হয়ে গেছে, আমরা এগুলোকে রিমুভ করব ওয়ান বাই ওয়ান। অলরাইট, তো আমাদের একটা কমান্ড আছে rm, এটা হচ্ছে রিমুভ কমান্ডটা দিয়ে হচ্ছে আমরা রিমুভ করতে পারি। তো রিমুভ কমান্ডটা মূলত কাজ করে হচ্ছে ফাইলের জন্য, ফাইলের ক্ষেত্রে। আমি যদি এখানে দিই rm1.txt, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, দেখবেন রিমুভ হয়ে গেছে। আমি যদি ls কমান্ড ইউজ করি, এখানে কিন্তু নাই। এখন যদি আমি সেম একটা ডিরেক্টরিকে রিমুভ করতে চাই, লেটস সে 1 rm 1 দিই, দেখবেন দেখাবে 1 ইজ এ ডিরেক্টরি, ঠিক আছে। 1 ইজ এ ডিরেক্টরি, এটা কিন্তু ডিরেক্টলি rm কমান্ড দিয়ে রিমুভ হবে না। যখনই আমরা কোনো একটা ডিরেক্টরিকে রিমুভ করতে যাব, ডিরেক্টরিকে কপি করতে যাব, যাই করবো না কেন, আমাদেরকে -r একটা ফ্ল্যাগ দিতে হবে। আর ফ্ল্যাগটা হচ্ছে মানে হচ্ছে রিকার্সিভ। যখনই আমরা হচ্ছে আর কোনো ডিরেক্টরি নিয়ে কাজ করবো, অবশ্যই আমরা এই ফ্ল্যাগটাকে ইউজ করব। ওকে, দেন আমি যদি এখন ডিলিট করি, দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। আমি যদি এখানে লিস্ট কমান্ডটা ইউজ করি, দেখবেন এখানে কিন্তু 1 আর নেই। আরেকটা ইন্টারেস্টিং কমান্ড হচ্ছে, আমি যদি চাই যে আমি সমস্ত ডিরেক্টরি একসাথে ডিলিট করে দিব, তাহলে আমি কমান্ড দিচ্ছি এখানে rm রিমুভ, দেন হচ্ছে স্টার দিয়ে হচ্ছে আমি একসাথে সমস্ত ডিরেক্টরি রিমুভ করে দিচ্ছি।
তো আমি যদি এখানে ট্রাই করি দেখবেন এখনও হচ্ছে ডিরেক্টরি দেখাবে, কারণ ডিরেক্টরিকে আমরা হচ্ছে ডিরেক্টলি রিমুভ করতে পারি না। ঠিক আছে, দেখেন সবগুলো হচ্ছে একটা ডিরেক্টরি। ওকে, তো এখন যদি আমি এখানে আর দিয়ে দিই তাহলে কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট হয়ে গেছে। অলরাইট, এখন কিন্তু আর কোনো ডিরেক্টরি নাই। আর আরেকটা ফ্ল্যাগ হয় সেটা হচ্ছে আর এফ। এই এফের হচ্ছে একটা মিনিং আছে, সেটা আমি একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। আমি আবার অনেকগুলো ডিরেক্টরি তৈরি করি এখানে। আমি যদি এখানে তৈরি করি এমকে ডির 1 2 3 4 তৈরি করলাম। আমি যদি লিস্ট দিয়ে চেক করে দেখি এখানে পারতেছি। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, আমি আরেকটা ফাইল তৈরি করি টেস্টিং পারপোজ, টাচ 1.txt একটা ফাইল তৈরি করলাম। এখন আমি যখন আর এম, আমি যদি লিস্টটা দেখি, দেখেন আমি যদি আর এম অল দেই তাহলে দেখবেন সব রিমুভ হবে না। এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিবে যে এগুলো ডিরেক্টরি, কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, যদি অন্যগুলো রিমুভ নাও হয় এটা রিমুভ হয়ে যাবে। দেখেন এই 4টা হচ্ছে ওয়ার্নিং দিছে, কিন্তু এইটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে। আমি যদি এখানে লিস্ট কমান্ডটা দেখি দেখবো এটা রিমুভ হয়ে গেছে। ওকে, যে কমান্ডটা নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আর এম রিমুভ, দেন স্টার সিম্বল, তারপর হচ্ছে হাইপেন আর এফ রিকারসিভলি ফোর্স। আচ্ছা, তো এই রিকারসিভলি ফোর্স, এই ফোর্স যখন আমরা ইউজ করব, এটা ইউজ করার কারণ হচ্ছে ধরেন এখানে আমার যে ডিরেক্টরিগুলো আছে, যেই ডিরেক্টরির ভিতরে হচ্ছে আমার রাইট অ্যাক্সেস নেই, তো সেটাকে কিন্তু আমরা এই রিকারসিভভাবে ডিলিট করতে পারবো না। এখন আমরা অ্যাক্সেস আছে কিনা আমরা কিভাবে দেখব, সেটার একটা আসলে কমান্ড আছে আমাদের। আমি যদি এলএল কমান্ডটা এখানে ইউজ করি, আচ্ছা একটু বলে নেই এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের ফাইল অ্যান্ড পারমিশন নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও থাকবে, সেখানে হচ্ছে আমি প্রত্যেকটা বিষয়কে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি এই আর এফ কমান্ডটাকে বোঝানোর জন্য, রিকারসিভলি ফোর্সকে বোঝানোর জন্য। ওকে, এই 4টা হচ্ছে আমাদের ডিরেক্টরি, আর এগুলো হচ্ছে আমাদের হিডেন ফাইল। অলরাইট, তো এখানে দেখেন ডি মানে হচ্ছে ডিরেক্টরি, আমরা অলরেডি জানি। আচ্ছা, এখানে দেখেন একটা সিঙ্ক্রোনাইজ কিছু কিওয়ার্ড আছে, খেয়াল করে দেখবেন আর ডাব্লিউ এক্স, দেন আর, এখানে কিন্তু ডাব্লিউ নাই, এখানে এক্স, তারপর হচ্ছে আবার আর, এখানে ডাব্লিউ নাই, এখানে হচ্ছে এক্স। ঠিক আছে, তো এইখানে এইগুলো হচ্ছে মূলত আমাদের পারমিশন, এই ডিরেক্টরির পারমিশন। এইটা হচ্ছে আমাদের ওনারের পারমিশন। এখানে ওনার কিন্তু নাজমুল। ঠিক আছে, আচ্ছা, আর এইটা মূলত এইটার আর এর মিনিং হচ্ছে রিড, দেন হচ্ছে রাইট, তারপরে এক্স এর মিনিং হচ্ছে এক্সিকিউট। এখানেও হচ্ছে আর হচ্ছে রিড, এখানে কিন্তু রাইটের পারমিশন নাই, আর এটা হচ্ছে এক্সিকিউট। এখানেও আর হচ্ছে রিড, রাইটের পারমিশন নাই, এটা হচ্ছে এক্সিকিউট। এখানে আর ডাব্লিউ এক্স, প্রথম যে পারমিশনটা আছে সেটা হচ্ছে ওনারের পারমিশন। এখানে আর ডাব্লিউ এক্স দ্বিতীয় পারমিশনটা হচ্ছে গ্রুপের পারমিশন, এবং তৃতীয় যে পারমিশনটা সেটা হচ্ছে আদার্সের পারমিশন। এখানে যদি আমি সমস্ত পারমিশন দিয়ে দিই, তার মানে অন্যান্য যত ইউজার আছে, লেটসে আমি নাজমুল নামে একটা ইউজার তৈরি করছি, এখানে আমি আশিক নামে আরেকটা ইউজার তৈরি করলাম, নহিদুল নামে আরেকটা ইউজার তৈরি করলাম, ওরাও হচ্ছে এই ফোল্ডারের ভিতরে গিয়ে এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে যদি এখানে আমি সমস্ত পারমিশন দিয়ে দিই। এটা হচ্ছে আদার্সের জন্য পারমিশন, এটা হচ্ছে গ্রুপ, আর এটা হচ্ছে ওনার। অলরাইট, আচ্ছা, যেহেতু এখন আমি ওনার হচ্ছে নাজমুল হিসেবে আমি লগ ইন করে আসি, আমার কাছে হচ্ছে রাইট অ্যাক্সেসটা কিন্তু আছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি রাইট অ্যাক্সেসটাকে আমি রিমুভ করে আমি আরেকবার হচ্ছে রিকারসিভলি ডিলিট করার চেষ্টা করব, দেখি কি হয়। ঠিক আছে, তো পারমিশনকে হচ্ছে রিমুভ করার জন্য আমাদের একটা কমান্ড আছে, পারমিশন চেঞ্জ করা, CHMOD, চেঞ্জ মোড। তো এই কমান্ড আমরা ইউজ করব। আচ্ছা, এই বিষয়টা আপনাদের কাছে কনফিউজিং লাগতে পারে কিছুটা, কিন্তু এটার জন্য আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আসবে যেখানে হচ্ছে আমরা ফাইল পারমিশন নিয়ে কথা বলবো। তো কনফিউজড হওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা রিকারসিভলি ফোর্সটাকে বোঝার জন্য আমরা এখানে পারমিশনটাকে চেঞ্জ করতেছি। আচ্ছা, চেঞ্জ মোড। আর এইখানে প্রত্যেকটা কিওয়ার্ড যে আছে আর ডাব্লিউ এক্স, প্রত্যেকটা কিওয়ার্ডের কিন্তু একটা মিনিং আছে, একটা নাম্বার আছে। আর হচ্ছে 4, দেন ডাব্লিউ হচ্ছে 2, এবং এক্স হচ্ছে 7। টোটাল পারমিশন হচ্ছে এখানে 7। আমি যদি এখানে 7 দিই তাহলে 7-এর মানে হচ্ছে এখানে রিড রাইট এক্সিকিউট পারমিশন আছে। তার মানে এটা যদি আমার 7 হয় তাহলে এটা কত হবে, আর হচ্ছে 4, এখানে ডাব্লিউ মানে 2 নাই, আর এখানে এক্স কিন্তু হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 5 পারমিশনে আছে। এটা হচ্ছে 7, 5 এবং 5 পারমিশনে কিন্তু এখানে আছে। ঠিক আছে, আমি যদি পারমিশনটা চেঞ্জ করার চেষ্টা করি, ধরেন চেঞ্জ মোড 7, দেন হচ্ছে 5, 5, মানে সেম পারমিশনটা আমি রাখতেছি আবার। এখন আমি নামটা বলে দিই 2 ডিরেক্টরির ভিতরে। ওকে, খেয়াল করে দেখেন আমি যদি এলএল কমান্ডটা আবার দিই, কোনো কিছুই চেঞ্জ হয় না, যা ছিল তাই আছে এখানে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যেটা করতেছি দেখেন, চেঞ্জ করি আরেকবার। আমি যদি দেই
ভাই তোমার হচ্ছে তুমি ওনার, তোমার হচ্ছে শুধুমাত্র রিড আর এক্সিকিউট পারমিশন থাকবে, আমরা টেস্টিং পারপোজ রাইটটাকে তোমার রিমুভ করে দিচ্ছি, আর আদার্স আর গ্রুপের জন্য আমি কোনো পারমিশন রাখতে চাচ্ছি না। ওকে, তাহলে আমি এখানে দিচ্ছি 5, কারণ এখানে হচ্ছে আমার 4 আর এখানে হচ্ছে 1, 5, আর এখানে কোনো পারমিশন আমি রাখতেছি না, তার মানে 0 0। আমি এই পারমিশনটাকে দিচ্ছি এখানে, দেন এক্সিকিউট। এখন খেয়াল করে দেখবেন এলএল কমান্ডটা যদি আমি আবার দেই, দেখেন দেখাচ্ছে ভাই তোমার হচ্ছে রিড আছে, রাইট নাই, এক্সিকিউট আছে, বাট আদার যারা আছে গ্রুপ বা আদার্স ইউজার তাদের কারো কোনো পারমিশন নাই। অলরাইট, ঠিক আছে। তো আমি যদি এখন চেষ্টা করি, আমি যদি আবার এলএস কমান্ড দেই, আমি যদি আবার এখানে রিমুভ করার চেষ্টা করি, আর এম অল দেই আর হাইপেন আর দেই, মানে রিকার্সিভলি ডিলিট করি, দেখেন এখানে কিন্তু এই দুইটা হচ্ছে, এই তিনটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। আর এটার জন্য দেখাচ্ছে আর এম রিমুভ রাইট প্রোটেক্টেড ডিরেক্টরি, একটা ওয়ার্নিং দিয়েছি 2, কারণ এটা হচ্ছে আমার রাইট অ্যাক্সেস না এই ইউজারের। ঠিক আছে, আমি আপাতত এখানে নো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যান দিলাম। এখানে যদি আমি ইয়েস দিই, ওয়াই দিই, তাহলে কিন্তু এখানে আমার ডিলিট হয়ে যাবে। ওয়াই দিয়ে যদি এন্টার দিই, আমি এখানে নো দিচ্ছি, অ্যান দিচ্ছি। ওকে, এন্টার। তো দেখেন আমি যদি এখানে এলএসটা আবার দিই, দেখেন 2টা ডিলিট হয় না, আর বাদ বাকি সমস্ত ফাইল ডিরেক্টরি ডিলিট হয়ে গেছে। অলরাইট, এখন যদি আমি এলএস কমান্ড দিই, দেন হচ্ছে সরি এলএস নাই, এখন যদি আমি হচ্ছে আর এম কমান্ডটা ইউজ করি, দেন হচ্ছে স্টার সিম্বল মানে অল, দেন হচ্ছে এখানে আমার হাইপেন আর মানে রিকার্সিভ, আর এফটা ইউজ করি ফোর্স, রিকার্সিভলি ফোর্স, তাহলে সে কোনো ওয়ার্নিং ছাড়া সে এখানে যত ডিরেক্টরি যত ফাইল আছে সব কিছু সে রিমুভ করে দেবে। যেহেতু এটা আমার রাইট প্রোটেক্টেড ছিল, তারপরে এটাকেও সে ডিলিট করে দেবে। এন্টার, এন্টার, দেখেন এখন কোনো ডিরেক্টরি বা ফাইল নাই। আমি যদি এলএস কমান্ড দিয়ে চেক করি, দেখেন কোনো ফাইল বা ডিরেক্টরি নাই। তো এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে রিমুভ ডিরেক্টরি কমান্ড। এখন আমরা দেখব হচ্ছে কীভাবে হচ্ছে আমরা কপি করতে পারি। অলরাইট, কপি কমান্ডটা হচ্ছে আমরা আমাদের ফাইলের ভিতরে ইউজ করতে পারি, আবার হচ্ছে আমরা আমাদের ডিরেক্টরির ভিতরে ইউজ করতে পারি। সেজন্য আমি হচ্ছে একটা ফাইল তৈরি করবো এবং একটা ডিরেক্টরি তৈরি করব টেস্টিং পারপোজ আপনাদের সাথে দেখানোর জন্য। অলরাইট, দেখেন এখানে হচ্ছে আমি একটা ফাইল তৈরি করি, touch1.txt একটা ফাইল তৈরি করলাম, এবং একটা ফোল্ডার তৈরি করি, মেক ডিরেক্টরি 1 ডিরেক্টরি তৈরি করলাম। এখন আমি যদি চেক করে দেখি, আমার একটা ফাইল আছে, একটা ডিরেক্টরি আছে। অলরাইট, তো আমি চাচ্ছি যে 1-এর ভিতরে একটা যে কোনো একটা লেখা লিখি, যাতে বুঝতে পারি আমরা কপি হওয়ার পরে। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি হচ্ছে ন্যানো কমান্ডটা ইউজ করি, 1.txt আমি ইউজ করলাম, দেন হচ্ছে লিখলাম হাই নাজমুল, সেভ করে ফেললাম। ওকে, এখানে আমরা মাঝে মাঝে ফাইলের কিছু কমান্ড ইউজ করতেছি, যেমন টাচ, তারপর হচ্ছে ন্যানো। এই বিষয়গুলো নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই, আমরা পরবর্তী একটা ডেডিকেটেড ভিডিওতে আমরা শুধুমাত্র ফাইলের যত কমান্ড হয়, ন্যানো সম্পর্কে ডিটেলস আলোচনা করব, ভিম সম্পর্কে আলোচনা করব, টাচ এবং ক্যাট এগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে জাস্ট আমরা আমাদের ডিরেক্টরি সম্পর্কে আলোচনা করতেছি। তো আমি এখানে 1-এর ভিতরে একটা টেক্সট অ্যাড করছি, কিন্তু আমি যদি একটু চেক করে দেখি 1-এর ভিতরে কি আছে, ক্যাট 1.txt, এন্টার, দেখেন হাই নাজমুল নামে একটা কন্টেন্ট এখানে ভিতরে আছে। এখন আমি চাচ্ছি একটু লিস্ট কমান্ড দিই, এই 1টাকে কপি করে আরেকটা ফাইল এখানে বানাবো, যেমন 2.txt বানাবো। ঠিক আছে, আচ্ছা, অথবা কপিড 1 বানাবো। তাহলে আমি বানাই সিপি কপি, এটা হচ্ছে কমান্ড 1.txt, আমি বানাচ্ছি হচ্ছে 2 অথবা কপিড 1.txt দিচ্ছি আমি। ঠিক আছে, দেখেন আমার 1.txt আছে, দেন আরেকটা ফাইল হয়েছে copied 1.txt, আমি নাম যে কোনো নাম দিতে পারি আমি এখানে। আমি যদি এটাকে একটু ক্যাট করি, দেখি যে এর ভিতরে কন্টেন্টটা আছে কিনা, ক্যাট copied 1.txt, দেখেন এর ভিতরেও কিন্তু কন্টেন্টটা আছে। তার মানে এখানে হচ্ছে আমরা এইভাবে কপি করতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে একটা বিষয়। এখন আমি চাচ্ছি আমি যে কপি কমান্ডটা এখানে ইউজ করলাম, এটা কিন্তু আমার যে পাতে এটা ছিল এবং সেম পাতেই কিন্তু এটাকে আমি কপি করলাম। ঠিক আছে, আমি যদি চাই যে আমার এই 1 ডিরেক্টরির ভিতরে হচ্ছে আমি একটা ফাইলকে কপি করে নিয়ে যাব, তাহলে আমি সিপি কপি, দেন এটা হচ্ছে আমার 1 কিন্তু এখানেই আছে, 1.txt এখানে আছে, আমি দিলাম হচ্ছে, এখন যাব হচ্ছে এটা কিন্তু আমার রুট পাথ, দেন স্ল্যাশ 1-এর ভিতরে তুমি যাবা এবং কি নামে সেভ করবা, লেটস সে copied.txt নামে সেভ হবে। অলরাইট, এখন যদি আমি একটু লিস্ট কমান্ড দিয়ে চেক করার চেষ্টা করি, আমি আবার হচ্ছে 1-এর ভিতরে যাই, সিডি 1 এর ভিতরে যাচ্ছি, লিস্ট, দেন দেখেন copied.txt এখানে আছে, এই নামে কিন্তু আমরা সেভ করছিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি এখানে এটাকে রিড করার চেষ্টা করি,
get copied.txt রিড করলাম, দেখেন এখানে কিন্তু হাই নাজমুল আছে। তো এখন একটা বিষয় একটু দেখেন, আমি একটু আগে এখানে কপি করছিলাম হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি থেকে আমার একটা ফোল্ডারের ভিতরে। এখন আমি চাচ্ছি এই ওয়ানের ভিতরে এই one.txt-কে নিয়ে আসবো, মানে আমার এক ফোল্ডার ব্যাক থেকে একটা ফাইলকে কপি করে আমি আমার কারেন্ট ডিরেক্টরিতে নিয়ে আসবো। ওকে, এখন আমি নাম চেঞ্জ করবো না, আপনার জাস্ট দেখানোর জন্য। দেখেন এখানে হচ্ছে আমি সিপি কমান্ডটা ইউজ করতেছি, কপি একটা ফোল্ডার ব্যাক, one.txt নামে একটা ফাইল আছে এখানে আমার, এবং এটা আসবে কোথায়, আমার কারেন্ট ডিরেক্টরিতে। এখানে আমি শুধু ডটটা দিয়ে দিচ্ছি। আমি যদি ডটের পরে এখানে একটা নাম দিই, যেমন হচ্ছে hello.txt, তাহলে hello.txt নামে সেভ হবে। বাট আমি যদি এখানে শুধু ডট দিই তাহলে সে one.txt নামে সেভ হবে এখানে। দেখেন আমি আবার এন্টার দিচ্ছি, ls কমান্ড ইউজ করতেছি, দেখেন এখানে one.txt নামে চলে আসছে। এটা কিন্তু আমার এই ওয়ানের ভিতরে ছিল, এখানে কিন্তু আছে, জাস্ট কপি হয়ে আসছে। আমি যদি এক ফোল্ডার ব্যাকে যাই, সিডি ব্যাক, এখন দেখেন এখানে কিন্তু one.txt আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের ফাইলের যে কপির কমান্ডগুলো আছে, আমরা এইভাবে হচ্ছে আমাদের ফাইলকে কপি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে আমরা কীভাবে আমাদের ডিরেক্টরিকে কপি করতে পারি। আমরা অলরেডি জানি যখন আমরা ডিরেক্টরিকে রিমুভ করতে যাচ্ছি, ডিরেক্টরিকে হচ্ছে আমরা কপি করতে যাচ্ছি, আমাদেরকে রিকার্সিভ ফ্ল্যাগটাকে ইউজ করতে হয়। তো সেম জিনিসটা আমরা এখানে ইউজ করব, cp1, এটাকে আমি কপি করতেছি, 1কে কপি করতেছি করে আমি 2-র ভিতরে রাখতেছি, কিন্তু এখানে দেখেন কাজ করবে না, কারণ এটা তো একটা ডিরেক্টরি, তাই না। এখানে আর নট স্পেসিফাইড, মানে রিকার্সিভ নট স্পেসিফাইড। অলরাইট, আমি আবার সেম কমান্ডটা দিচ্ছি, বাট এখানে শুধু আর বলে দিচ্ছি, -r, এন্টার দিচ্ছি। দেখেন এখানে আমার কিন্তু 1 একটা ডিরেক্টরি আছে, 2 আর একটা ডিরেক্টরি আছে। তো এইটা হচ্ছে ডিরেক্টরি সেম পাথে তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি যে এই 2টাকে হচ্ছে আমি কপি করে 1-এর ভিতরে নিয়ে যাব। ওকে, এখানে 2 থাকবে, আবার 1-এর ভিতরে আরেকটা 2 যাবে। এখানে আমি দিচ্ছি সিপি, অবশ্যই আমাকে আর ফ্ল্যাগ ইউজ করতে হবে রিকার্সিভের জন্য। এখন কোনটাকে আমি নিয়ে যাব, এই 2টাকে নিয়ে যাব, তাই না। 2টাকে আমি আগে এখানে লিখতেছি, 2 তোমাকে নিয়ে যাচ্ছি। আমি কোথায় নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি হচ্ছে 1-এর ভিতরে, 1-এর ভিতরে তোমাকে নিয়ে যাচ্ছি। আমি যদি এখানে কিছু না দিই তাহলে সে 2টা 2 নামেই যাবে, আর যদি আমি এখানে কিছু একটা দিই তাহলে 2 একটা অন্য নামে যাবে। তো আমি যেই নাম দিব সেই নামে যাবে আর কি। আমি এন্টার দিচ্ছি, দেখেন আমি যদি এখন লিস্ট কমান্ডটা ইউজ করি, সিডি 1-এ যাচ্ছি, দেখেন এখানে 2 ডিরেক্টরিটা আছে। অলরাইট, তো এইভাবে হচ্ছে আমরা আসলে আমাদের ডিরেক্টরিকে কপি করতে পারি। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে। তো আমরা সমস্ত ফাইল এবং ফোল্ডারকে ক্লিন করে ফেলি, rm স্টার সিম্বল এবং রিকার্সিভলি যত ফাইল এবং ফোল্ডার আছে সব আমি ডিলিট করে ফেলতেছি। অলরাইট, আমি যদি ls কমান্ড দিই, দেখেন এখন কোনো ফাইল বা ফোল্ডার এখানে নাই। এখন আমরা মুভ এবং রিনেমটা দেখব। লিনাক্সের ভিতরে রিনেম করার জন্য আলাদা কোনো কমান্ড নেই, আমরা এই এমভি কমান্ডটা ইউজ করেই রিনেম করব এবং মুভ করব। আমরা জানি আমরা যখন কপি করে একটা ফাইলকে অন্য একটা ফোল্ডারে নিয়ে গেছি, তো যেখান থেকে কপি করছি সেখানে কিন্তু কপিড ভার্সনটা থাকতো, এবং যেখানে নিয়ে গেছি সেখানে কিন্তু একটা কপি ভার্সন গেছে, নট ফুল ফাইলটা ওখানে চলে যায়। তো যেটা হয়, আমরা যখন মুভ করব, মুভ কিন্তু একটা কাট কমান্ড। যখন আমি একটা ফাইল বা ফোল্ডারকে নিয়ে যাব, ওখানে কিন্তু ওই ফাইল ফোল্ডারটা থাকবে না, তো একবারে পুরোপুরি চলে যাবে যেখানে নিয়ে যাব ওখানে আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মুভ করে দেখব। আমি এখানে একটা ডিরেক্টরি তৈরি করতেছি, mkdir, আমি 2টা ডিরেক্টরি তৈরি করি, 1 2, 2টা ডিরেক্টরি তৈরি করলাম এখানে আমি, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2। এখন আমি যদি 2কে হচ্ছে মুভ করে 1-এর ভিতরে নিয়ে যাই, খেয়াল করে দেখবেন, mv2, 2কে নিয়ে যাচ্ছি আমি কার ভিতরে, 1-এর ভিতরে। দেখেন দিলাম, লিস্ট কমান্ড ইউজ করে, এখানে কিন্তু শুধু 1 আছে, তাহলে হচ্ছে আমি লিস্ট 1-এর ভিতরে দেখতেছি কি আছে, দেখেন 1-এর ভিতরে এখন 2 আছে, ঠিক আছে। অলরাইট, তো এখানে কিন্তু নর্মালি চলে গেল, কোনো রিনেম কিন্তু হয় নাই। আচ্ছা, এখন যদি আমি চাই যে এই 1টাকে আমি রিনেম করে অন্য একটা ডিরেক্টরি তৈরি করে ফেলবো, তাহলে হচ্ছে ধরেন এখানে আমি লিস্ট কমান্ড দিই, এখানে কিন্তু 1 আছে, তাই না। আমি mv কমান্ড ইউজ করতেছি, 1, তোমাকে আমি চেঞ্জ করতেছি, তুমি এখানেই থাকবা, তোমার নাম হয়ে যাচ্ছে 3, তোমাকে আমি 3 নামে ডিরেক্টরি রিনেম করে ফেললাম আর কি। এন্টার দিচ্ছি, দেখেন খেয়াল করে ls কমান্ড দিচ্ছি, এই 1 কিন্তু 3 হয়ে গেছে, কিন্তু 3-র ভিতরে কিন্তু 2 এটা আছে, 1-এর ভিতরে 2 ছিল, 3-র ভিতরে 2 আছে। আমি যদি এখানে যাই cd 3, দেন দেখেন সরি এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট পড়ে গেছে, যাই এখন যদি লিস্ট কমান্ডটা ইউজ করি, দেখেন এখানে 2 আছে। ওকে, আচ্ছা, এই 2টাকে হচ্ছে আমি এখান থেকে মুভ করে আবার হচ্ছে আমি আমার হোমে নিয়ে যাই, এটাকে আমি 4 নামটা দিই, ঠিক আছে। ধরেন আমি এখানে দিচ্ছি mv, দিচ্ছি হচ্ছে 2,
তুমি যাও হচ্ছে এক ফোল্ডার ব্যাক এবং তোমার নাম হয়ে যাক 4, এন্টার। এখানে আমার 2 নাই, আমি সিডি দিয়ে হচ্ছে এক ফোল্ডার ব্যাক করতেছি, দেখেন এখানে 3 আর 4 আছে। অলরাইট, তো এটা হচ্ছে আমাদের মুভ কমান্ড এবং রিনেম কমান্ড। আমরা চাইলে রিনেম করতে পারি, আমরা চাইলে মুভ করতে পারি। আমরা অলরেডি ফাইল ক্রিয়েট করা, ফাইল হচ্ছে রিমুভ করা, ফাইল হচ্ছে কপি করা, দেন মুভ করা এবং রিনেম করা, প্রত্যেকটা জিনিস আমরা দেখে ফেলছি। তো আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। যদি তারপর আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। এখন হচ্ছে আমরা লাস্ট কমান্ডটা দেখব, সেটা হচ্ছে ফাইন্ড। আমরা হচ্ছে একটা ডিরেক্টরিকে খোঁজার চেষ্টা করব যে এই পাথের ভিতরে একটা ডিরেক্টরি আছে কি না। অলরাইট, তো আমি এখান থেকে সমস্ত কমান্ডকে ক্লিয়ার করে ফেলি, সমস্ত ফাইল ফোল্ডারকে ক্লিয়ার করে ফেলি, rm অল রিকার্সিভ। অলরাইট, কোনো কিছু নাই এখন এখানে। এখন আমি একটা কমান্ড দিচ্ছি, দেখেন অনেকগুলা ফোল্ডার তৈরি করি আমি। মেক ডিরেক্টরি 1 2 3 4 5, 5টা ডিরেক্টরি আমি এখানে তৈরি করতেছি। তো এখন আমি এখানে খোঁজার চেষ্টা করব একটা কমান্ড দিয়ে যে এর ভিতরে হচ্ছে আমার এই ডিরেক্টরিটা আছে কি না। ঠিক আছে, আচ্ছা ধরেন আমি দিব এখন এখানে ফাইন্ড, দেন হচ্ছে আমি যেখানে আছে এখানেই কিন্তু আমি খুঁজতেছি, এই পাথেই খুঁজতেছি, তাহলে হচ্ছে ডট, তারপরে হচ্ছে আমি কি খুঁজতেছি এখানে টাইপ, আমাকে টাইপটা বলে দেওয়া লাগবে, টাইপ হচ্ছে তোমার ডিরেক্টরি, ঠিক আছে, এবং নামটা বলে দেওয়া লাগবে। এইগুলো কিন্তু ফ্ল্যাগ, ঠিক আছে, এই টাইপ দিয়ে হচ্ছে আমার টাইপ বোঝাচ্ছে, এই ডি মানে হচ্ছে ডিরেক্টরি, এখানে আমি নেমটা বলে দেব, নেম হচ্ছে তোমার কি 1, তোমার 1টা এখানে আছে কি না, এন্টার দিলাম, দেখেন এই 1 কিন্তু এখানে রেজাল্টে চলে আসছে। ঠিক আছে, আমি যদি এমন একটা নাম দিই যেটা আসলে নাই, আমরা 5টা তৈরি করছি, তো আমি 6 দেই, দেখেন এখানে কিন্তু 6 আসতেছে না। এটা কিন্তু আমি আমার রুটে টেস্ট করে দেখছি। অলরাইট, এখন আমি 1-এর ভিতরে কয়েকটা ডিরেক্টরি তৈরি করি। লেটস সে সিডি 1-এর ভিতরে চলে যাচ্ছি আমি, দেন মেক ডিরেক্টরি 1 2 3 4 5 6। অলরাইট, এই 1-এর ভিতরে এখন অনেকগুলো ডিরেক্টরি আছে। আমি আবার ব্যাক করি এখান থেকে। এখন সেম কমান্ডটা আমরা আরেকবার ইউজ করি, ফাইন্ড, খুঁজতেছি আমি, কোথায় খুঁজতেছি দেখো তো, আমি খুঁজতেছি 1-এর ভিতরে। ঠিক আছে, আচ্ছা কি খুঁজতেছি, টাইপ, আমার টাইপ হচ্ছে ডিরেক্টরি, নাম কি আমার, আমি কোন ফাইলটাকে খুঁজতেছি, নেম, লেটসে আমি 6ই খুঁজতেছি, এখানে 6 কিন্তু আমার অলরেডি আছে কারণ আমরা 6 তৈরি করছি। ঠিক আছে, আচ্ছা আমি যদি দেই, দেখেন এখানে 6 কিন্তু দেখাচ্ছে, 1-এর ভিতরে 6 আছে। ঠিক আছে, এখন আমি যদি দেই 7 বা যেটা আমাদের নাই, এখন দেখেন এখানে কিছু দেখাচ্ছে না। অলরাইট, তো আশা করি আমি প্রত্যেকটা বিষয়কে স্টেপ বাই স্টেপ ভেঙে ক্লিয়ার করতে পারছি। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে রিচ করার চেষ্টা করবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা ফাইল ক্রিয়েট করা, ফাইল ডিলিট করা, ফাইল কমান্ডসগুলিকে আমরা দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।